আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা দেখব Laravel 8 এর কিভাবে Livewire ইনস্টল করতে এবং ব্যবহার করতে হয় এবং Livewire এর কিছু ফিচার। সো প্রথমে আমি দেখাবো Laravel 8 ইনস্টল, দেন আমরা Livewire ইনস্টল করব। সো তার জন্য হচ্ছে laravel.com এ চলে যাবেন, দেন ডকুমেন্টেশন। ওকে, সো এখান থেকে আপনার Laravel 8 দেওয়া আছে অলরেডি। আমরা যদি টেস্ট করে নিচে যাই তাহলে আমরা কম্পোজারের মাধ্যমে Laravel 8 ইনস্টল করতে পারবো। যদি আপনার পিসিতে কম্পোজার ইনস্টল করা না থাকে তাহলে আপনি কম্পোজারটা ইনস্টল করে নিতে পারেন, যে কম্পোজার। ওকে, এখান থেকে করা যায়। আর আমি সুন্দরভাবে আরেকটা হচ্ছে আমার ব্লগে আগেই রেখে দিয়েছি। সো এখানে আমরা মানে প্রথমে আমরা কি কাজ হবে, এক নম্বর হচ্ছে আমাদের Laravel 8 ফ্রেমওয়ার্কটা ডাউনলোড করতে হবে, অর্থাৎ ডাউনলোড এন্ড ইনস্টল, দেন মেক এ ডাটাবেস কানেকশন মডেল, মানে পার্ট বাই পার্ট আমরা কি কাজ করবো। সো এখানে যদি আমরা দেখি, এখানে এই যে কম্পোজার রিকোয়ার Laravel, আমরা এটা দিয়েও কাজ করতে পারি, অথবা আমরা এখান থেকে যেটা দেওয়া আছে যে কম্পোজার ক্রিয়েট, এখান থেকে নিয়েও আমরা কাজ করতে পারি। সো আমরা যদি এটাকে কপি করি, এখান থেকে কপি করলাম, কপি করে আমি আমার আছে যেখানে আমি কাজ করবো, সো এখানে চলে গেলাম। যাওয়ার পর এখান থেকে আমি একটা গিট বেশ ওপেন করি, ওপেন করার পর এখানে আমি এটাকে পেস্ট করে দিই। ওকে, এটার নামটা আমি চেঞ্জ করে দিই। এখানে এখানে গিয়ে দিলাম আমি লাইভওয়্যার ডাটা টেবিল। ওকে, দেন প্রেস এন্টার। হয়তো কিছু সময় নেবে, 2-4 মিনিট সর্বোচ্চ নিতে পারে। আপনার নেট স্পিড যদি ভালো থাকে খুব দ্রুতই ইনস্টল হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমাদের Laravel 8 ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর এবার আমাদের যদি আমরা আমাদের দেখি তারপর আমাদের কাজ কি। Laravel 8 ইনস্টল হওয়ার পর এবার হচ্ছে মেক এ ডাটাবেস কানেকশন। সো আমাদের আমি অলরেডি জেম সার্ভার ইনস্টল মানে ওপেন করে রেখেছি। তারপরে আমি যদি যাই, এখানে হচ্ছে লোকাল হোস্ট, ওকে, ইজ মাই অ্যাডমিন। তো এই হচ্ছে আমার ডাটাবেস Laravel 8 আমি আগে ক্রিয়েট করে রেখেছি। ওকে, এখন কোনো তথ্য নেই। সো এখন আমি জাস্ট কানেকশন দিব, তার জন্য হচ্ছে এটাকে ওপেন করতে হবে। সো আমি এটাকে ওপেন করে নিই, ওপেন করে নিলাম। দেন হচ্ছে আমার এখান থেকে এটাকে আমি চেঞ্জ করে দিই। সো 8_2. ওকে, ডান। আমি সেভ করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমার এটা আর প্রয়োজন পড়তেছে না, আমি এটাকে এখান থেকে রিমুভ করে দিই। সো রিমুভ করার পর আমি যদি ফাইলে যাই, ডান, এখান থেকে আমি গিটবেশ ওপেন করি, ওপেন করলাম। দেন আমার নেক্সট কাজ কি, যদি আমরা দেখি ডাটাবেস কানেকশন হয়ে গেল। এবার ক্রিয়েটে মডেল, আমরা একটা মডেল ক্রিয়েট করবো। সো তার জন্য আবার গিটবেশটা ওপেন করার পর এখানে আমি লিখবো পিএসপি artisan make মডেল। ওকে, সো আমি একটা মডেল ক্রিয়েট করলাম। এবার হচ্ছে আমার মডেলের নাম দিতে হবে। সো এই নামটা আপনি যে কোনো নাম দিতে পারেন, আপনার মতো করে আপনি একটা নাম দিয়ে দিলেন। ধরুন আমি এখানে একটা নাম দিয়ে দিই। এখানে আমরা যখন আমরা স্টুডেন্ট দিয়ে যাবো, আমি আপাতত এখানে মডেল নেম, সো স্টুডেন্ট, স্টুডেন্ট, তারপরে মডেলের সাথে আমার মাইগ্রেশন হবে। সো আমি দুইটাই একসাথে করে নিলাম। যদি আমি আবার দেখি ডাটাবেস মাইগ্রেশন, সো এই যে স্টুডেন্টস নামে হয়ে গেল। সো এখানে আমি কিছু কলাম নিয়ে নিই। এখানে স্ট্রিং, স্ট্রিং এর আমি নিব কি নেম, তারপরে ধরুন ইমেইল, সরি এটাকে কপি করে নিই। সো এটাকে কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট। তারপরে হচ্ছে ইমেইল ধরুন, তারপরে জেন্ডার, সো জেন্ডার। আমি ইমেইলটা ধরেন ইউনিক চাইতেছি, সো আমি ইউনিক বলে দিলাম। যদি এখানে না বললে কোনো প্রবলেম নাই, ইউনিক আপনি অন্যভাবে করতে পারবেন। তারপর আমি বলে দিলাম ওকে, ডান। তাহলে আমার এখানকার কাজ শেষ। তারপরে যদি আমরা দেখি কি করতে হবে, এবার মডেল ক্লাস, ওকে, ডান, ক্রিয়েট টেবিল ইন মাইএসকিউএল ডাটাবেস, এটা আমাদের টেবিল ক্রিয়েট হয়ে গেল। তারপরে ইনপুট ডামি ডাটা ইনটু মাইএসকিউএল ডাটাবেস, অর্থাৎ আমাকে এটা মাইগ্রেট করতে হবে আগে। সো তার জন্য এখানে আমি লিখতে হবে পিএসপি artisan migrate। ওকে, এন্টার। আমার সবগুলো মাইগ্রেট হয়ে গেল। মাইগ্রেট হওয়ার পরে এবার আমার ফ্যাক কিছু ডাটা তৈরি করতে হবে। সো ফ্যাক ডাটা তৈরি করার জন্য ক্রিয়েট ডাটাবেস টেবিল, তারপর হচ্ছে মাইএসকিউএল ডাটা টেবিল আমার ক্রিয়েট হয়ে গেল। সো এবার আমার কিছু ফ্যাক ডাটা লাগবে। তার জন্য যদি আমরা দেখি এখানে এই হচ্ছে ফ্যাক ডাটা তৈরি করার জন্য দেখুন, যদি আমরা দেখি কিছু মেক মডেল, মডেল আমাদের হয়ে গেল। তারপর হচ্ছে পিস মাইগ্রেট আমাদের ওকে, ডান। আমরা ফ্যাক্টরি ক্রিয়েট করব। সো তার জন্য যদি আমরা এখানে লিখি পিএসপি artisan make
ফ্যাক্টরি। সো ফ্যাক্টরি লেখার পর এবার আমরা মানে কোন মডেলের জন্য ফ্যাক্টরিটা ক্রিয়েট করবো সেই মডেলের নামটা আমরা এখানে বলে দিব। সো স্টুডেন্ট দিয়ে দেন এন্টার করি, তাহলে আমাদের ফ্যাক্টরি ক্রিয়েট হয়ে গেল এই মডেলের জন্য। যদি আমরা দেখি যে ফ্যাক্টরি, সো স্টুডেন্ট ফ্যাক্টরি ডান। এখানে হচ্ছে এবার আমাদের কি কি তথ্য নিয়ে সে কাজ করবে সেই তথ্যগুলো আমাদের এখানে বলে দিতে হবে। যদি আমার অলরেডি লেখা আছে, সো আমি এগুলো কপি করে নিয়ে আসতেছি। এইখান থেকে আমার এই তথ্যগুলো লাগবে। ওকে, সো আমি এটাকে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিলাম। কারণ আমার কি লাগছে জেন্ডার, তারপরে মেইল ইমেইল। ওকে ওকে ডান হয়ে গেল। দেন এবার আমরা দিব কি এসপি পার্টিশন টিউটার। ওকে হয়ে গেল। দেন এবার হচ্ছে পিএসপি, যদি আমরা কি দেখি টিঙ্কারের পরে পিএসপি না সরি এবার হবে কি স্টুডেন্ট, তারপরে ফ্যাক্টরি, তারপর হচ্ছে কাউন্ট, তারপর হবে 100, দেন হচ্ছে ক্রিয়েট। ওকে, স্টুডেন্ট ফ্যাক্টরি কাউন্ট 100 ক্রিয়েট, দেন এন্টার দেবো। তাহলে আমার 100 স্টুডেন্ট ক্রিয়েট হয়ে গেল, 100 ডাটা ইনসার্ট হয়ে গেল। ওকে, দেন পরে হচ্ছে কম্পোজার রিকোয়ার লাইভওয়্যার। ক্লিয়ার? সো এটা আমরা এখান থেকে কপি করে নিই। কপি করার পর এবার যদি আমরা এখানে এসে কন্ট্রোল সি দেই তাহলে ওকে ডান। দেন আমরা এখান থেকে পেস্ট করে এন্টার করি, তাহলে আমাদের জন্য কম্পোজার মানে লাইব্রেরির যে প্যাকেজটা আছে এটা ইনস্টল হতে থাকবে। ওকে, ইনস্টল হতে থাকবে। ওকে, আমাদের কম্পোজার লাইভওয়্যার প্যাকেজ নেওয়া হয়ে গেল। এবার লাইভওয়্যার প্যাকেজ নেওয়ার পরে ইনস্টল হওয়ার পর এবার হচ্ছে আমাদের লাইভওয়্যার ডাটা টেবিলস যে প্যাকেজটা আছে এটা নিতে হবে। তার জন্য আমাদের কপি করে আবার গিট বেশ ওপেন করে এখানে পেস্ট করে দিই, দিয়ে এন্টার। সেটাও বেশি সময় লাগবে না, 2-4 সর্বোচ্চ 10 সেকেন্ড বা 15 সেকেন্ড এরকম লাগতে পারে। দেন হচ্ছে এটা আপনার প্যাকেজটা আপনার প্রজেক্টের ভিতরে ইনস্টল হয়ে যাবে। ওকে, তো প্রজেক্টে আপনার প্যাকেজটা ইনস্টল হওয়ার পর দেন হচ্ছে আমাদের নেক্সট কাজ, এবার আমাদেরকে একটা কম্পোনেন্ট ক্রিয়েট করতে হবে। লাইব্রেরি যে পিস পার্টিশন মেক লাইভওয়্যার, এই কম্পোনেন্টটা আমাদের ক্রিয়েট করা লাগবে। তার জন্য আমরা এখানে এই যে আমাদের হচ্ছে লাইব্রেরি প্যাকেজ অলরেডি ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পর এবার আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করবো। সো আমি এটা কপি করে নিছি, নেওয়ার পর এখানে পেস্ট, এন্টার দেবো। আমার কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেল। তারপরে বলতে উড ইউ লাইক টু শো সাম, সো আমি এখানে নো করে দিলাম, নো ডান হয়ে গেল। যদি আমরা দেখি এখানে এটা হচ্ছে কোথায় অ্যাপ http যে লাইভওয়্যার, সো এখানে লাইভওয়্যার কম্পোনেন্ট ক্রিয়েট হয়ে গেল, পাবলিক ফাংশন রেন্ডার। ওকে ওকে ডান। যদি এবার আমরা দেখি এখানে এই যে পিস পার্টিশন লাইভওয়্যার, তারপরে কোথায় আছে রিসোর্স, এই তো আমরা এইদিকে না যাই, এই যে আমাদের দরকার নেই। আমাদের এটা হচ্ছে আমাদের মেইন, এই যে আমাদের এই কোডটুকু লাগবে। সো আমরা এখান থেকে এখানে আপনাদের যেটা লাগবে এখানে দেখেন কম্পোনেন্ট দেওয়া আছে। সো এখানে এক্সটেন্ড কম্পোনেন্ট হবে না, এক্সটেন্ড হবে লাইভওয়্যার ডাটা টেবিল। সো ডাটা টেবিল ক্লিয়ার। দেন হচ্ছে আপনার আমরা এটাকে কপি করে নিই এখান থেকে। সো এটা সম্পূর্ণটাই কপি করে নিলাম, কপি করে এখানে পেস্ট করে দিই। ওকে, সো এখানে ইউজ করলাম এটা ছিল। তারপর হচ্ছে মডেল, সো আমার মডেল নেমটা আমি এখানে দিয়ে দিলাম। সো স্টুডেন্ট, এটা হচ্ছে মডেল নেম স্টুডেন্ট ডান, বাকি সব ওকে হয়ে গেল, এভরিথিং ওকে। এবার আমরা চলে যাবো হচ্ছে কোথায় রাউটের কাছে যদি যাই আমরা, এই হচ্ছে রাউট। আমরা রাউটটা দেখি এখানে আমাদের আচ্ছা রাউটে আগে যাই আমরা, প্লিজ পার্টিশন সাব রাউট। আমরা রাউটটা চেঞ্জ করে নিই এখান থেকে, আমরা রাউট দিলাম এটা, দেন সেভ। এবার হচ্ছে রিসোর্স ভিউজ ওয়েলকাম, আমরা ওয়েলকামটা এখান থেকে চেঞ্জ করে দিব। এই যে এখানে যে ওয়েলকাম কোডটুকু আছে আমরা জাস্ট এই কোডটুকু এখানে
বসিয়ে দেব। ওকে, ডান। এটা সেভ করে নিলাম, কপি করলাম, কপি করার পর এটাকে রিমুভ করে আমরা এটা বসিয়ে দেবো। এখানে কিছুই না, লাইব্রেরি স্ক্রিপ্ট সবার শেষে, আর হেডের ভিতরে লাইব্রেরি স্টাইল, বাকি সব আপনার সিএসএস কোড এগুলো স্টাইল দেওয়া আছে। ডান। আর এইখানে হচ্ছে মেন কাজ, এটার ভিতরে আমরা যে লাইভওয়্যার ডাটা টেবলস, তারপরে সার্চেবল, তারপরে এক্সপোর্টেবল। ওকে, এবার যদি আমরা একটা গিট বেস ওপেন করতে হবে, তো আমি একটা গিট বেস ওপেন করি, করার পর এখানে লিখবো পিএসপি আর্টিসান সার্ভ। ডান হয়ে গেল। আমরা এবার দেখি, ওকে, স্ল্যাশ লাইভওয়্যার ডাটা। ডান। আমার ডাটাগুলো সবগুলো এখানে চলে আসছে। ক্লিয়ার? এই যে দেখুন, অল ডাটা এখানে সার্চেবল আছে, এই সার্চেবল। তারপর যদি আমরা এবার দেখি সার্চেবল হচ্ছে এখানে, এই যে সার্চেবল কি কি দিয়ে সার্চ হবে, আর এই হচ্ছে এক্সপোর্ট। আপাতত আমরা এগুলো এখান থেকে বাদ দিয়ে শুধু এটা দেখি, তারপর ডান। ওকে, সো এখান থেকে প্রেজেন্টেশন সহ দেখতে পারবেন, 100 অল সব দেখা যাবে। ওকে, যদি আমরা 50টা দেখি তাহলে এখানে প্রেজেন্টেশন এই। তারপরে হচ্ছে আমরা যেহেতু এখানে কি কি কলাম গুলো আমরা দেখতেছি সেটা আমরা ডিফাইন করে দিছি, আর যদি আমরা ডিফাইন না করে দিই ফাংশন কলাম, তখন আমি এগুলো সব রিমুভ করে দিলাম, দিয়ে সেভ দিলাম। দেওয়ার পর আমি এখানে তাহলে কি হচ্ছে আমার ক্রিয়েটেড এন্ড আপডেটেড ডাটাবেজ, আমার যতগুলো কলাম আছে সবগুলো কলাম এখানে চলে আসবে। আর আমি চাইলে আমার নিজের মতো করে কি কি কলাম দেখতেছে সেটা আমি এখানে বলে দিতে পারবো, আইডি, নেম, ইমেল, জেন্ডার, আর ক্রিয়েটেড এন্ড। এটা হচ্ছে লেভেল নেম যেটা আমাদের এখানে থাকবে। ওকে, এই যে যদি আমরা একটু পেস্ট এখান থেকে রিমুভ করে দিই, দিয়ে আমরা এন্টার দিই, তারপর সেভ আমি মেবি সেভ। ওকে, তাহলে এই যে ক্রিয়েটেড এন্ড ক্রিয়েশন ডেট, আমরা আপডেটেড ডেট বাদ দিয়ে দিলাম। সো এইগুলো আসলো আর কি। এবার হচ্ছে ওয়েলকাম ডট, এখানে আমরা যেটা বাদ দিয়ে দিয়েছি, আমাদের এখানে এখন আর সার্চেবল নাই, এক্সপোর্টও নেই। সো আমরা এখানে সার্চেবল এটা হচ্ছে এক্সপোর্ট নিয়ে আসলাম। আসার পর এবার যদি আমরা একটা রিফ্রেশ দেই, তাহলে আমরা এখানে একটা সার্চ টেবিল দেখবো। যদি আমরা এখানে সার্চ দেই তাহলে এই নামে বিয়ে দিয়ে যা আছে সব চলে আসবে। ওকে, দেন যদি আমরা এটাকে এক্সপোর্ট করতে চাই অর্থাৎ এক্সেলে, তাহলে আমরা এক্সপোর্টে ক্লিক করি। ডান, যেটা এক্সপোর্টে এক্সেলে এক্সপোর্ট হয়ে গেল। ক্লিয়ার? এডিটেবল, যে 101, মানে এখানে প্রথমটা আইডি, নেম, ইমেল, জেনারেল, তার জন্য 101 দেখাচ্ছে। সবগুলো ডাটা এখানে চলে আসলো। সো এইভাবে আপনারা হচ্ছে কাজ করতে পারেন। আর এখানে যদি আমরা একটু দেখি লারাভেল লাইভওয়্যার, ওকে, শর্ট বাই আইডি, আইডি দিয়ে শর্ট করে নিচ্ছে। ডান নাম্বার, সিম্পলি ইজি, আপনি সহজে করতে পারেন এই কাজগুলো। সো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই hit the subscribe button and share this video. সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেমন হয় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।